ওই ফিল্ডের ভিতরে ওনার বাড়ির সম্মুখে যুদ্ধ করছেন। আর যুদ্ধ কয়দিনও চলছে, গদা যুদ্ধ 27 দিন পর্যন্ত যুদ্ধ করছেন জরাসন্ধ রাজা। কার সঙ্গে? ভীমের সঙ্গে। আর 27 দিন যুদ্ধ করছেন। আর ভীম কি করছেন? ওই জরাসন্ধর দুই পাও ধরে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আবার জরাসন্ধ ওই কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপতে কাঁপতে এসে আবার যুক্ত হয়ে যাচ্ছেন, আবার দাঁড়িয়ে যুদ্ধ করছেন। ধ্যান দেবেন, মর্মান্তিক কথা আছে এর ভিতরে। আর মলিন চোখে ওই কৃষ্ণের দিকে তাকিয়ে ভীম বলছেন, ঠাকুর, হে কৃষ্ণ, আমাকে তো এই ভীম এই জরাসন্ধকে হত্যা করতে পাঠিয়েছেন, এই জরাসন্ধই আমাকে হত্যা করে দেবেন, এর মৃত্যু নাই, আমি তো ক্লান্ত হয়ে পড়েছি। আর ঠাকুর মনে মনে কি বলছেন জানেন? এ ভীম, তুমি আজকেরই যে স্বর্ণগত হয়েছ না, এ যদি প্রথম দিন হয়ে যেতে, তাই 27 দিন পর্যন্ত 28 দিন পর্যন্ত তোমাকে যুদ্ধ করতে হতো না। তা জানেন এর মানে কি? আমার যে সময় গায়ে বল থাকে না, গায়ে বল, সে সময় চিন্তা নয় আমি সবকিছু, আমি সবকিছু। আর যে সময় গায়ে বল না থাকে না, সেই সময় তো সেই আপনজনের কথা মনে পড়ে। এই বান্দের বাজারে আমার এক বন্ধু, তিনি বলছিলেন যে বন্ধু, ছোটবেলায় রাতে অন্ধকারে যে সময় হেঁটে যেতাম না, তা রাস্তার পরে 1 টাকা অন্ধকারে দেখতে পেতাম। আমি বলি, বন্ধু এখন দেখতে পান না? বলছেন না, এখন যদি বড় একটা পাথরও থাকে না, তাও দেখতে পাই না। ছুটে ছুটে কয়েক কিলোমিটার স্কুলে চলে যেতাম, এখন 10 কদম পারি না। তার মানে কি? আমাদের বল শক্তি, আমরা হীন হয়ে যাচ্ছি। শক্তি অথবা আমাদের চোখের দৃষ্টি মৃত্যু গ্রাস করে যাচ্ছে। যেমন চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে লাগে, তেমনি আমাদের এই শরীরকেও গ্রহণে লেগেছে। একদিন সম্পূর্ণভাবে খেয়ে যাবে, সেদিনই চলে যেতে হবে। আজকে ঠাকুর দেখছেন ভীম ক্লান্ত হয়ে পড়েছেন, আর ভীম যতক্ষণে প্রার্থনা করছেন। তা আমি বলেই দিই, জরাসন্ধর মৃত্যুর যে খবর না, এ তো আমি ছাড়া তো আর কেউ জানে না। তাই একটি গাছের পাতা হাতে ধরে টেনে ছিঁড়ে সিধা সিধি না ফেলে ওই পাতাকে এদিক ওদিকে ছড়িয়ে দিয়েছেন ঠাকুর। বুঝতে পেরেছেন ভীম, বুঝতে পেরেছেন আমি টেনে টেনে ছিঁড়ে যে ফেলছি, এই সিধা সিধি না ফেলে এদিক ওদিকে যদি ফেলে দিই, তবেই জরাসন্ধর মৃত্যু হয়ে যাবে। রাধে রাধে তো বললাম পড়ে না, বলে জয় জয় শ্রী রাধে। আর ওই এদিক ওদিকে ছড়িয়ে দিয়েছেন, আর ছড়িয়ে দেবার পরেই ওই জরাসন্ধর মৃত্যু হয়েছে। এমন সময় জরাসন্ধর সন্তানে ছুটি এসে ঠাকুরের চরণেটে ধরেছেন, ঠাকুর আমাকে ক্ষমা করে দেন। ঠাকুর বলছেন, না, তুমি ভুল করো নাই, ভুল তোমার পিতা করেছে। বাবা, এই জগতে যে যেমন কর্ম করবেন, সে তেমনই ভরবেন। 16 আনা পরিপূর্ণ ভাবে ধরাধামে ঠাকুর আমাদের পাঠিয়েছিলেন, মাতৃ গর্ভের থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছিল। 16 আনা পরিপূর্ণ ভাবে আমাদের পাঠিয়েছিলেন। আমরা খরচা করতে করতে জীবনে সব বৃথা খরচা করে দিয়েছি, বেকার খরচা করে দিয়েছি। ফুটবল খেলা দেখেছেন?
তা আমরা না সারা জীবনে ফাঁকা মাঠে গোল দিয়ে গিয়েছি, ফাঁকা মাঠে গোল দিয়েছে। আমরা এই কথা বুঝতে পারি নাই যে ওই মাঠে ওই গোলকিপার নাই, ও সব বৃথা চলে গিয়েছে। যদি ছোট ছোট কথাকে আপনি যদি ভাঙিয়ে নিতে পারেন, তা জীবনে আপনি বৃথার গোল দেবেন না। আর আপনার এই জীবন পিতৃধনকে আর নষ্টই হবে না। এই মানবের সবথেকে শক্তি অথবা শ্রেষ্ঠ পিতৃধন, আর সেই ধনটাকেই যদি আমরা নষ্ট করে দিই, সেই আসল পয়সাকে যদি আমরা খরচা করে দিই, তা ব্যাধি তো আমাদের জীবনেই আসবে না। আর যদি বলেন যে রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজি, স্বামী বিবেকানন্দ এরা আগে কেন চলে গিয়েছেন, মা ধ্যান দেবেন। এই জগতে যান্ডা ভালো মানব থাকেন, তান্ডা বেশি দিন ধরা দামে থাকেন না। তান্ডা এই ধরাধাম ছেড়ে চলে যান, কয়েকদিন লীলা করে ধরাধাম ছেড়ে চলে যান, তান্ডা বেশি দিন ধরাধামে থাকেন। আর জানেন কে থাকেন? আমার মনে হয় হয়তো আমরা যারা আছি হয়তো ভালো কর্ম করতে পারি নাই, এই জন্য জলদি নিয়ে যান না। আজকে কৃষ্ণ তিনি জরাসন্ধর সন্তানকে বলছেন তুমি রাজা হবে। আমি রাজা হতে চাই না, তোমার রাজ্যকে আমাকে চাই না। আমি যা আমার কর্ম ছিল জরাসন্ধকে উদ্ধার করার জন্য এসেছি, উদ্ধার হয়েছে। আর সেই জরাসন্ধর মস্তকের মুকুটে আজকে রাজা পরীক্ষিত বাড়িতে ধারণ করেছেন। কোনদিন যদি আমার বস্তু না হয় তা ধরবেন না। আমার যদি বস্তু না হয় তা আমি ধরবই না। কারোর কাপড়ও ধারণ করবেন না, যা থাকে না ছেঁড়া কাপড় সেলাই করে ধারণ করুন। আর এই জগতে তো মানবকে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট হওয়া উচিত। আজকের জরাসন্ধ রাজা তিনি মৃত্যুর পরে সেই জরাসন্ধর মুকুট রাজা পরীক্ষিত ধারণ করেছেন। আর রাজা পরীক্ষিতের পরে কলির প্রভাব হয়েছে, আর রাজা পরীক্ষিত তিনি মৃগ শিকারে গিয়েছেন। আজকের সময় মৃগ শিকারে গিয়েছেন বা জানেন মৃগকে পাননি হাতে। এই জীবনে প্রথমবার যদি কেউ পাপ কর্ম করতে যান না তো জলদি জলদি পাপ হয় না। পয়লাবার চুরি করতে যাবেন না, পয়লাবার চুরি করতে যাবেন তা দেখবেন হাত কাঁপবে, আর মনে হবে ধরবো কিনা ধরবো কিনা, হাত কাঁপবে। পয়লাবার যদি হত্যা করেন, মুরগি হত্যা ইয়া কোনো কিছু হত্যা যে সময় করতে যাবেন না তা দেখবেন হাত কাঁপবে। প্রথম জীবনে এই মানবের জীবনে প্রথমবার যদি পাপ করতে যান তো জলদি হয় না। আজকে জরাসন্ধ মুকুটে ধারণ করে রাজা পরীক্ষিতের পরে কলি তো চেপেছে, কিন্তু কোনো পাপ করছেন না। এমন সময় জল পিপাসায় কাতর হয়ে পড়েছেন। রাজা পরীক্ষিত কাতর হয়ে পড়েছেন। আজকের সময় রাজা পরীক্ষিতে কাতর হয়ে পড়েছেন, তো জল খুঁজ করছেন। মা কোথাও জল পাচ্ছেন না। এমন সময় দেখছেন একটি বনের ভিতরে একটি কুড়ি ঘর একটি বট বৃক্ষের তলে আছে। আর ওই বট বৃক্ষের তলে ওই কুড়ি ঘরের ভিতরে কুড়ি ঘরের পাশে বট বৃক্ষের তলে বসে আছেন শ্রমিক ঋষি, যাকে অনেকে লোমশ ঋষি নামে জানেন। আর সেই কুঠির কোনো বেশি দূর নয়, এই ৩৬ গড়ের ভিতরেই সেই কুঠির।
শ্রমিক ঋষি, লোমশ ঋষি। আর আমারই জীবন ধন্য যে আজকে আমি ছত্তিশগড়ে সেই ক্ষেত্রের ভিতরেই আমি কথা করতে এসেছি, যে ক্ষেত্রই রাজা পরীক্ষিত এসেছিলেন। আর জানেন ভগবান কোন জায়গায় জলদি জন্মগ্রহণ করেন? বাবা, কোথায় ভগবান জলদি জন্মগ্রহণ করেন? যেখানে বেশি দস্যু থাকে, যেখানে অত্যাচারে থাকে, যেখানে পাপ বাড়ে, যেখানে নারীর পরে এই জীবের পরে অত্যাচার শুরু হয়, সেখানেই কিন্তু ভগবান অতি শীঘ্রই জন্মগ্রহণ করেন। আজকের রাজা পরীক্ষিত তিনি ওই শ্রমিক ঋষিকে বলছেন, কে আছো? আমাকে জল পান করাও। আমি এই পৃথিবীর রাজা, আমি দাপার যুগের অন্তিমের রাজা পরীক্ষিত, আমাকে জল পান করাও। মা, এখনই ঘুরে আসবেন না, তে এক জায়গায়ও লাঠি পাবেন না একখান মারামারি করার জন্য। কিন্তু ঝগড়া যদি শুরু হয়ে যায় না, তা দেখবেন প্রত্যেকের হাতে লাঠি, প্রত্যেকের হাতে লাঠি এখানেই শুরু হয়ে যায়। দাও পাবেন না, কোনো খুশকরি আসেন পাবেন না, দাও, কুরুল, কাঁচি। আর যদি ঝগড়া শুরু হয়ে যায় তা দেখবেন 2-10 জনের কাছে দাও, কাঁচি, কুরুল থাকবে। ও হাতের কাছে না আগিয়ে দেবেন, কে দেন জানেন? লাঠি কে আগিয়ে দেবেন জানেন? কলি। আর রাজা পরীক্ষিত অত্যন্ত ক্রোধিত হয়ে যাচ্ছেন যে আমি রাজা আর আমি জল চেয়েছি, আমাকে দেখে অবহেলা করছে, কথা বলছেন। রাজা পরীক্ষিত না তাকিয়ে দেখছেন, আর দেখছেন কি ওই যে শ্রমিক ঋষি না, উনি মৃদুল হাসি দিচ্ছেন। রাজা পরীক্ষিত চিন্তন করছেন, আমাকে রহস্য ঠাট্টা করছো, আমাকে রহস্য ঠাট্টা করছো, দাঁড়াও। এখনই এদিক ওদিকে তাকাচ্ছেন, আর তাকিয়ে দেখেন কি একটি কালো মৃত সর্প পড়িয়া আছে সর্বকে। এখন যদি প্রশ্ন করি ওই সর্পটা কে, তো ওই সর্পই সাক্ষাৎ কলি ওখানে এসে পড়ে আছে। সর্পই কলি ওই ধনুষের মস্তক দিয়ে ওই সর্প, মৃত্যু সর্পকে ওই শ্রমিক ঋষির গলায় পেঁচিয়ে দিয়েছেন রাজা পরীক্ষিত, আর পেঁচিয়ে দিয়ে চলে গেলেন। আজ সময় চলে গেলেন, এমন সময় এক বালক ছুটতে ছুটতে কৌশিক নদীতে গেলেন। আর কৌশিক নদীতে স্নান করছিলেন শৃঙ্গী। আর শৃঙ্গী ওই শ্রমিক ঋষির পুত্র ছিলেন, 5ম বৎসরের পুত্র। আর বালক দিয়ে বলছেন, হে শৃঙ্গী, তুমি এখানে স্নান করছো? কোন এক রাজা এসে তোমার পিতার গলায় একটি মৃত সর্প পেঁচিয়ে দিয়েছে। শৃঙ্গী বলছেন, তাই? তা দাঁড়া, আমি দেখিনি। ওই কৌশিক নদীর তটে ধ্যানে বসে দেখছেন শৃঙ্গী যে রাজা পরীক্ষিত তিনি অকারণে আমার পিতা শ্রমিক ঋষির গলায় মৃত্যু সর্প পেঁচিয়ে দিয়েছে। শৃঙ্গী তিনি বালকদের বলছেন, এই দেখ বন্ধু, আমার কত বল, আমার কত তেজ, দেখ তোরা আমার দিকে তাকিয়ে দেখ। ওই কৌশিক নদীর জলকে নিয়ে আচমন করে, ওই জলকে আচমন করে বলছেন, হে রাজা পরীক্ষিত, আমি শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী, আমি তোকে অভিশাপ করছি, আজকের পরের থেকে 7ম দিন পরে দর্শক সাপের ঘাতে তোর মৃত্যু হয়ে যাবে। যা, তোকে অভিশাপ করে দিচ্ছি। বলো রাধে রাধে। বাবা, শৃঙ্গী অভিশাপ কাকে করেছিলেন?
পরীক্ষিতকে করেছিলেন, আর পরীক্ষিতকে আমরা সকলেই পরীক্ষিত, আমাদেরই অভিশাপ করেছে। আর শৃঙ্গী কাঁদতে কাঁদতে ওই শ্রমিক ঋষির সম্মুখে যেয়ে দাঁড়িয়ে আছেন দুই হাত জোড় করে। শ্রমিক ঋষি তিনি সন্তানের কান্না শ্রবণ করে ধ্যানের থেকে জেগে বলছেন, হে শৃঙ্গী, কাঁদছিস কেন বাবা, কেন কাঁদছিস? শৃঙ্গী বলছেন, বাবা, মা ধ্যান দেবেন, আপনার গলায় হাত দিয়ে দেখুন না, আপনার গলায় কি? শ্রমিক ঋষি মৃদুল হাসি দিয়ে বলছেন, কি আমার গলায়? শৃঙ্গী বলছেন, মৃত্যু সর্প। শ্রমিক ঋষি বলছেন, তাহলে মৃত্যু সর্প যদি আমার গলায় থাকে তাতে কান্না কিসের? শৃঙ্গী, যদি একটি সর্প মৃত্যু হয়ে যায় তা সেই সর্প থাকবে কোথায়? আকাশে তো আর থাকবে না, থাকবে তো মাটিরই পরে না। তা আমার শরীর তো মাটি না, ওখানে থাকা আর এখানে থাকা একই তো কথা, এও তো মাটি, এতে আবার কান্না কিসে? ওই সর্পকে নিয়ে এক জায়গায় রেখে দিয়েছেন। আর দুবার পরে শৃঙ্গী দুই হাত জোড় করে শ্রমিক ঋষিকে বলছেন, বাবা, বাবা, আপনি জানেন আপনার গলায় কে দিয়েছেন? শ্রমিক ঋষি বলছেন, কে দিয়েছেন? বলছেন, রাজা পরীক্ষিত দিয়েছেন। এই মৃত্যু সর্প আমি রাজা পরীক্ষিতকে অভিশাপ করেছি, আজকের থেকে ৭ম দিন পরে দর্শক নামের সর্পের হাতে ওই রাজা পরীক্ষিতের মৃত্যু হয়ে যাবে। এই কথা শ্রবণ করে শ্রমিক ঋষির দুই নয়ন বেয়ে জল পড়ছে, বেভোর হয়ে কাঁদছে, আর বলছেন, হায় রে, এ শৃঙ্গী, আমি যদি আগে জানতাম যে তুই বুদ্ধিহীন, তোর বুদ্ধি নাই, তবে আমি তোকে শক্তি প্রদান করতাম না। তুই আমার সম্মুখের থেকে চলে যা, আমার সম্মুখে জন্য থাকিস না, আমি যেন তোকে দেখতে না পাই। আজকের রাজা পরীক্ষিত তিনি আমার গোবিন্দ ভক্ত, মাতৃগর্ভে যে সময় ছিলেন আমার গোবিন্দ ওনাকে রক্ষা করেছিলেন উত্তরার গর্ভে। উনার জন্য তো আমরা এই বনে বনে আমরা সেই ঠাকুরের তপ করছি। ও যদি চলে যায় তাহলে কলিযুগ চলে আসবে, আর কলিযুগের মানবের পরে অত্যাচার শুরু হয়ে যাবে। কলিযুগের মানবের মতি ভ্রষ্ট হয়ে যাবে, সন্তান পিতাকে মানবেন না, স্ত্রী স্বামীকে মানবেন না, স্বামী স্ত্রীকে মানবেন না, বড়দের সম্মান থাকবে না, যারা ভালো মানব থাকবে না তা নাকি কেউ জগতে মানবেন না, দুষ্টকে উঁচু পদে রাখবেন। অনেক কথা বললেন। এমন সময় শ্রমিক ঋষি তিনি নিজের বক্ষে হাত দিয়ে বলছেন, নিজেরই শিষ্য কর্মিক নামের শিষ্যকে ডেকে বলছেন, কর্মিক রে, ওরে কর্মিক, তুই চলে যা, রাজা পরীক্ষিতকে যে বল যে হে রাজা পরীক্ষিত, তোমারই জীবনে আর ৭ম দিন সময় বেঁচে আছে। এই ৭ দিনের ভিতরে যদি কিছু করণীয় থাকে তা করো। এই ৭ দিনের ভিতরে যদি কিছু করণীয় থাকে করো। কেননা সূর্য কোনোদিন পূর্ব দিকের থেকে না উঠে পশ্চিম দিকের থেকে উঠতে পারে, কিন্তু ঋষি পুত্রর
বাক্য কখনো উল্লঙ্ঘন হতে পারে না। আর শ্রমিক ঋষির শিষ্য কর্মী শ্রমিক ঋষির আদেশে গেলেন, আর রাজা পরীক্ষিতকে সম্মুখে যে সময় গিয়েছে, রাজা পরীক্ষিত যে সময় এ কথা জানতে পারলেন, সেই সময় রাজা পরীক্ষিত তিনি দুই হাতে জোড় করে বলছেন, শৃঙ্গী, তুমি আমার পরে কত বড় কৃপা করেছ। মামা, আমাকে যদি কেউ অভিশাপ করে আমরা কি করব? উল্টে রেশনের পানি নিয়ে তারপরে ঝগড়া করতে শুরু করে দেব। মানে কয়েক বছর ঝগড়া করব, কোনো ঠিকানা নেই। বাড়ির থেকে চাল ডাল নিয়ে আসবো ঝগড়া করতে। কিন্তু রাজা পরীক্ষিত তিনি বলছেন, তুমি আমার পরে বড় কৃপা করেছো ও শৃঙ্গী। আমি যে পাপ করেছি সেই পাপের তো সঙ্গে সঙ্গে মৃত্যু হওয়া উচিত ছিল, কিন্তু 7 দিন সময় আমার এই জীবনে দিয়েছ। বাহ, 7 দিনও অনেক। আমার ঠাকুরকে পাবার জন্য, আমার গোবিন্দকে পাবার জন্য 7 দিনও অনেক। কিন্তু মা, অনেকে বলেন না, একবার রাম নাম উচ্চারণ করলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, তাই তো? কিন্তু আমরা তো পাপ করে বললাম রাম রাম, তা তো আমাদের পাপ কম হচ্ছে না, হচ্ছে কি? কিন্তু কি বলছেন, কিভাবে বলছেন? প্রাণ খুলে ডাকতে হবে, মন খুলে ডাকতে হবে, হে রাম, হে রাম, তুমি বিনু আমার আপন বলতে কেউ নাই। যেদিন 2 ফোঁটা নয়নের জল রাম শ্রী রামচন্দ্রের পদে স্পর্শে দেবেন, সেদিনই আপনার পাপ চলে যাবে। কিন্তু আমরা তো অন্তরে খুলে ডাকতে পারি না। ডাকার মতন একবার যদি ডাকা যায়, তবে আমার ঠাকুরকে দর্শন পাওয়া যায়। মা জানেন, রাজা পরীক্ষিত তিনি নিজেরই সন্তান জন্মেঞ্জয়কে ডেকে নিয়ে আসছেন, হে জন্মেঞ্জয়, তুই রাজা হ। আর রাজা পরীক্ষিতের আয়ু কত ছিল? 55-60। আর জানেন, এই মানবের 50-55 পরে সংসারের মোহকে ছেড়ে বৌমার হাতে চাবির গুচ্ছা ওটাকে দিয়ে দিতে হবে। ছেলের কাছে সবকিছু দিয়ে বলতে হবে, আমাদের চিন্তা ছেড়ে দাও, আমরা এখন হরি নাম করব। আর যদি বলেন মহারাজ খালি হরি নাম করলে খেতে কে দেবেন? তা যেদিন আমরা মাতৃ গর্ভের থেকে এসেছিলাম, মাতৃ গর্ভে 10 মাস 10 দিন কে খেতে দিয়েছিলেন? ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার মায়ের স্তনে ঠাকুর তিনি দুগ্ধ পাঠিয়ে দিয়েছিলেন। আরে যতদিন জীবিত থাকবো ততদিন তো পালনের দায়িত্ব তো আমার স্বয়ং শ্রী হরি নিয়েছেন। তাহলে আমি এই মানবের পরে নির্ভর কেন করব? ভক্তের অধীনে ভগবান। আমি শুনেছি নাকি ভক্তের বোঝা ভগবান বন। তা যদি আমি সেই শ্রী হরির চরণের দাস হতে পারি, আমি যদি শ্রী হরির দাস হতে পারি, তা আমার আহার তো তিনিই দেবেন। এখন কোথা থেকে দেবেন সে তিনি জানেন। এখনই আপনি যদি নিজেকে নিজে মালিক চিন্তন করেন, আর যদি 50, 55, 60 পরে বৌমাকে যদি বলেন, বৌমা এ খুন্তি আমার। আমি যে সময় এসেছিলাম না, সেই সময় তাল পাতার ছাউনি ছিল। একটা
একটা আলমারি ছিল না, ওই মেটে কলসির ভিতরে পয়সা রাখতে হতো। এই আলমারি আমার। তোমার শ্বশুর আমাকে কিছুই দেয়নি, আমি সব নিজেই তৈরি করেছি। এই মোহ যত সময় থাকবে তত সময় তো ভগবান আপনাকে ভালোবাসবেন না। আপনাকে আপনার পরে আমার ঠাকুর তো কৃপাই করবেন না। আর জন্মেঞ্জয়কে স্ত্রীকে সকলের কাছে থেকে বিদায় নিয়ে আজকের রাজা পরীক্ষিত তিনি চলে গেলেন গঙ্গার তটে। আর পৃথিবীতে যত ঋষি ছিলেন সম্পূর্ণ ঋষি এক জায়গায় হয়েছে। এখন যদি বলি না 2 টাকা আর 2 টাকা কত, তা বলবে দাঁড়াও মোবাইল বের করিনি, 2 + 2 বলবে 4 টাকা। মানে হিসেব করার সময় নাই, মোবাইল হিসেব করে দেবেন। তো আগের না যারা ছিলেন তাদের তো প্রত্যেকের কাছে মোবাইল ছিল। আর আজকেও অনেকেরই কাছে মোবাইল আছে, কিন্তু কোন মোবাইল? লোকাল মোবাইল। আর সে অরিজিনাল মোবাইল গুলো তো নষ্ট করে দিচ্ছে। আগে যদি স্বামী ঘরে ফিরতেন তাই স্ত্রীর মনে সাড়া দিতেন, আমার স্বামী ঘরে আসছে। সন্তান যদি স্কুলেতে আসতেন তা বলতেন যে না আমার সন্তান আসছে। ঘড়ি থেকে দেখতেন না, আকাশে সূর্যের দিকে তাকিয়ে বুঝতে পারতেন 12টা বেজেছে। নিজের শাওয়ারের দিকে তাকিয়ে বুঝতে পারতেন 1:30 বেজেছে, 2টো বেজেছে। মেঘের দিকে তাকিয়ে দেখতেন যে আজকের বৃষ্টি ঝরবে। আর যদি বলি না আজকে বর্ষা হবে নাকি, তা বলেন কি দাঁড়া মোবাইল বের করে নি, गूगल बाबा पाखानकोट में बारिश होगी क्या, बस। किंतु আগের মানব ছোট একটি মেঘ দেখে ভবিষ্যবাণী করে দিত। তার মানে আমাদের যে অরিজিনাল মোবাইল সে ডিলিট, আর লোকাল মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আইফোন আরে 50, 60 হাজার 70 হাজার টাকা আইফোন। আর জানেন ও ভাইয়া আইফোন কেন? আরেকজনকে দেখানোর জন্য। দেখ আবার মাঝে মাঝে না কানে লাগিয়ে দেবেন, আমি কথা বলছি না কিন্তু দেখাচ্ছেন আমি আমাদের আইফোন আছে। এই সমাজ খারাপ চলছে না সময় খারাপ চলছে, এই কথা বোঝা বড় দায়। সময় খারাপ চলছে না সমাজ খারাপ চলছে, এ বোঝা বড় দায়। হে ঠাকুর ভক্তগণ, আর রাজা পরীক্ষিত যে সময় আসলেন সব জায়গায় খবর হয়ে গেল পৃথিবীতে যে রাজা পরীক্ষিতের মৃত্যুর পরে কলিযুগ আসবে। আর সমস্ত ঋষিগণ একত্র হয়ে চিন্তন করছেন কি করা যায়। আর কলিযুগের মানব তো দুষ্ট হবে, কলিযুগের মানবের কর্ম দুষ্ট থাকবে, সাধুদের পরে ঈর্ষা থাকবে, মা বেশি সময় নেব না অল্প সময়।